এসে গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম, যেটা আজকে দেখাবো। সাথেই থাকবেন। এই যে হচ্ছে আমাদের গ্রামের পাশেই একটা নদী, যেটা শুকানোর কথা ছিল চৈত্র মাসে, কিন্তু দেখা গেছে সেটা মাঘ মাসে শুকিয়ে গিয়েছে। এই যে দেখেন নদীটা। এই নদীর পার দিয়ে কিছুক্ষণ সামনের দিকে যাচ্ছি। পাশে আছে মাছের ফিশারি। এই যে জায়গাগুলো নদী পাড়ে, এগুলোতে আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দিনের বেলা আসতেই মানে ভয় পেতাম আর কি। এগুলোতে জঙ্গলের মতো ছিল আগে, কিন্তু অনেকটাই পরিষ্কার। এই যে হচ্ছে একটা হিজল গাছ। এই নদী আসলে যখন পানিতে ভরপুর থাকে তখন গোসল করতে বা সাঁতার কাটতে খুবই ভালো লাগে। দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। এটা হচ্ছে একটা ফিশারি মাছের, এটাও শুকিয়ে গেছে অনেকটাই। আসলে মূলত চৈত্র মাসের দিকে এগুলোতে কোনো পানি থাকে না, একদম শুকনা থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে কালের বিবর্তনে এগুলো অনেক আগে শুকিয়ে যায়। যে নদী, এই দেখেন ক্যামেরাটা আবার উল্টে দিল কেন? গাছ উল্টে গেল নাকি, নাকি ক্যামেরা উল্টে দিল? আচ্ছা, আবার ওই যে নদীটার ওই পারে দেখা যাচ্ছে একটা ছোট ঘরের মতো। এটা হচ্ছে যখন নদীতে মাছ ছিল, মানে ওই মাছগুলো পাহারা দেওয়ার জন্য ওই ঘরটা বানানো হয়েছিল। রাত্রে ওইখানে মানুষ থাকতো, যেন নদীতে এই মাছগুলো যেন চুরি না হয়। আসলে এগুলো দেখা গেল বিক্রি করে দেওয়া হয় আর কি, শুকানোর আগে বিক্রি করে দেওয়া হয়। তো যারা এগুলো কিনে নিয়ে ওই পাশের যে পুকুরগুলো, ওই পুকুরে অনেক মাছ থাকে, এগুলো যখন আগেই ওই যারা মাছ ধরে ওরা কিনে নেয় অনেক টাকা দিয়ে, তখন তারা এই ঘরটাতে পাহারা দেয়। পাশেই আমরা দেখব একসময় এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর ছিল। আমরা দিনের বেলা আসতে অনেক ভয় পেতাম। সামনে দেখেন একটা কাঁটাযুক্ত গাছ দেখতেছি। আসলে এই গাছটা দেখে একটা গান মনে পড়ে গেল। এমন নিরিবিলি জায়গায় গান একটা গাইতেই হয়। প্রেমের আরেক নাম কাটার জ্বালা, কাটার জ্বালা। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার জ্বালা, কাটার জ্বালা। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। এগুলো এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। অনেক গাছ ছিল, এগুলো দিয়ে আসলে এই পাশের ধান ক্ষেত ছিল না। এগুলো আসলে মানুষ গরু চড়াতো এই জায়গাগুলোর মধ্যে। এখন অনেকটাই ধান ক্ষেত করে ফেলছে। এগুলো হচ্ছে বেত গাছ, অনেক কাঁটাযুক্ত একটা গাছ, যেটা অনেকেই হয়তো বা দেখেন নাই যারা শহরে থাকেন। তো গ্রামে যারা আছে তারা অনেক, তাদের কাছে অনেক পরিচিত একটি বেত গাছ এটা।
এই যে জায়গাটার সামনে হ্যাঁ, এই কর্নারটাতে ছিল হিজল গাছটা, অনেক বড় একটা হিজল গাছ ছিল। এখন এটা আর নাই। এই জায়গাটা ছিল একটা সুইচ গেটের মতো, কি বলে এটাকে, খালবাটের মতো ছিল। 3 রাস্তার মোড়, এদিকে একটা রাস্তা গিয়েছে, এই পাশে একটা, বিপরীত পাশে একটা। এটা দিয়ে এখন সামনের দিকে যাচ্ছি, দেখি। না, এদিকে যাওয়া যাবে না। হ্যাঁ, এদিকে যাই। আমরা পাশেই দেখতে পাচ্ছি একটা মিষ্টি কুমড়ার ক্ষেত। কয়েকটা মিষ্টি কুমড়োর গাছ আছে এখানে, কিন্তু এখানে কোনো মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে না। যাক, হবে হয়তো বা একটা সময়, গাছ তো অনেক ছোট। সামনের দিকে চলে যাই, কি আর করা। এদিকে যাওয়া যাবে না, সোজাই চলে যাই। তো যাচ্ছি। এই যে দেখেন সামনে আরেকটা ভয়ঙ্কর তাল গাছ। এই তাল গাছের মধ্যে কিন্তু ভূত থাকে, অনেকেই জানেন। যাক, তাল গাছের দিকে আমরা যাই, সামনের দিকে যাই। আসলে গ্রামে গেলে ফজরের নামাজের পরে বা সকাল সকালে এগুলোতে হাঁটাহাঁটি হয় কম বেশি। বর্ষার জাতটাও দেখে তো শেষ হয়ে গিয়েছে অলরেডি। দেখি সামনের দিকে কি আছে। এখানে দেখা যাচ্ছে গোবর, এগুলোকে আসলে সার তৈরি করতেছে নাকি অন্য কিছু, একটু দেখি কাছে গিয়ে। এগুলো দেখা যাচ্ছে শুকানো হচ্ছে রোদ্রে, তো হইতে পারে এটা সার তৈরি করবে, অথবা কোনো লাকড়ি জাতীয় কিছু করে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এগুলো দিয়ে আসলে কি করবে বুঝতেছি না। বা এখানে দেখা যায় লাঠি মারামারি করার জন্য মনে হয় এগুলো বানাচ্ছে। কত সুন্দর কারুকাজ, বাহ। করবে হয় এগুলো দিয়ে রান্না করবে, না হয় অবশ্যই রান্না করবে। এটা আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, যতদূর বোঝা যাচ্ছে। বাহ, পাশে দেখা যাচ্ছে একটি রান্না করার ছোলা, মাটির তৈরি। তো ওভারঅল অনেক সুন্দর। এটা দিয়ে কি করে, এটা দিয়ে মনে হয় লাকড়ি ঢোকানোর জন্য এই রাস্তা করা হয়েছে। ওইদিকে আরেকটা, এটা মনে হয় লাকড়ি দেওয়ার জন্য, ওইটা হচ্ছে লাকড়ি পরে যে ছাই হয়, ওই ছাইগুলো বের করার জন্য ডান পাশে রাখা হয়েছে, সেটাই ধারণা করা যাচ্ছে প্রাথমিকভাবে। যা হোক, দিক দিয়ে পানি যাচ্ছে। তো এখন আমরা আবিষ্কার করব পানিটা কোথায় থেকে আসছে। দেখি এটা কি সেই নদী থেকে আসছে নাকি কোনো মাটির নিচ থেকে পানি উঠাচ্ছে। দেখি, একটু সামনের দিকে যাই।
বাহ, এখানে তো চমৎকার কালভার্ট। কি দিয়ে তৈরি করলো এত সুন্দর একটা ব্রিজ? নিচ দিয়ে পানি যাচ্ছে, উপর দিয়ে আবার দেখা গাড়িও যায়। বাহ, এলজিডি তৈরি করলো না রুটসেন হাই, একটু দেখি। না, দেখা যাচ্ছে বাঁশের। তাহলে অবশ্যই কোনো ইঞ্জিনিয়ার লাগেনি এটি তৈরি করতে, নিজস্ব অর্থায়নই তৈরি। যাক, সামনের দিকে যেতে থাকি আস্তে আস্তে। পা স্লিপকে না পড়ে গেলেই হলো। এখনো কুয়াশা, সময় আনুমানিক সকাল 7টা বেজেছে অলরেডি। অনেক সরু পথ, হাঁটাটাই অনেক রিস্ক হয়ে যায়, তারপরও যেতে হবে, কিছু করার নেই। হাই হাই, এটা কি? কে যেন নিজ দিয়ে গর্ত করে দিল, নাকি গর্ত হয়ে গেল সেটাই তো বোঝা যাচ্ছে না। থাক, আমি আর বন্ধ করলাম না। হয়তো কেউ ইচ্ছা করে এখানে এমন একটা গর্ত করছে যেন পানি যায় পাশের জমিতে। দেখি। বাহ, কত সুন্দর ঝর্ণার মতো পানি পড়তেছে, তাই না? এটা কোথায় থেকে আসলো? সুন্দর তো। সরি। ও, এখান থেকে মাটির নিচ থেকে পানি উঠতেছে, সাবমার্সিবল পাম্প বসানো আছে এখানে। এখানে একটা ঘর দেখতে পারতেছি, কিন্তু ঘরের কোনো চালা নাই। তো বৃষ্টি হলে অবশ্যই এটার ক্ষতি হবে। এখানে মেইন সুইচ আছে, মোটরের মেইন সুইচ পাশে, কিন্তু ঘরটার চাল মনে হয় ঝড়ে উড়ায় নিয়ে গেছে। ও, এটা হ্যাঁ, বৃষ্টির পানি পড়লে অবশ্যই ক্ষতি হবে। তো কি আর করা। সুন্দর কচু ক্ষেত। এখন অনেক ছোট। যেদিকে থাকায় শুধু গোবরের কম্পোস্ট সার। পুকুরটাও শুকিয়ে খাকা করতেছে। দেখা যাচ্ছে কত সুন্দর পানি। রে, এবার হাঁসের বাচ্চা। ও, এই ডিম কি হাঁসের বাচ্চা নাকি? না, এই বাচ্চা তো ডিম দিতে পারে না। ও, এগুলা চীন হাঁসের বাচ্চা, চীন মানে চায়না হাঁস। গোলাপ, গোলাপ গাছ দেখতে পাচ্ছি এর মধ্যে। সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে। যাক, এখন আমরা দেখবো লাউ ক্ষেত। এটা ক্ষেত না, আসলে এটা হচ্ছে উপরে গাছ নিচে, কিন্তু উপরে মাচা তৈরি করে দেওয়া হয়েছে। এই যেটা হচ্ছে সবচেয়ে বড় লাউ।
তো এটা বিচি রাখার জন্য মনে হয় এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। পাশে হচ্ছে লেবু গাছ, লেবু হচ্ছে ছোট ছোট। যাক, অলরেডি আমরা অনেক কিছুই দেখে ফেললাম। এত ধৈর্য নিয়ে ভিডিওটা আসলে সবাই দেখবে না জানি, দেখার ধৈর্য থাকবে না। তারপরেও আমরা অনেকেই আসলে গ্রামের জিনিস দেখতে পছন্দ করি, প্রাকৃতিক জিনিসগুলো। ওভারঅল আসলাম আসলে মাত্র 2 দিনের জন্য। এই গ্রামে আসলে আসলে এগুলো ক্যামেরায় ধারণ করতে খুবই ভালো লাগে। আমি এগুলো ভিডিও আসলে দিই না আমার পেজে, তারপরেও আজকে দিলাম আপনাদের জন্য। দেখেন আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলাই অসাধারণ দেখতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।